আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। এই আচারটা কিন্তু একবার বানিয়ে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। এই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়। আচার বানানোর জন্য আমি এখানে আমগুলো কেটে এরপরে হলুদ, মরিচের গুঁড়া মেখে রোদে শুকাতে দিয়েছি। যারা রোদে শুকাতে পারবেন না তারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে 2 থেকে 3 ঘন্টার মতো শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আচার বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা মরিচের সাথে ভেজে নিব। আর পাঁচফোড়নটা আমি পরে দিয়েছি কারণ মরিচের সাথে দিলে কিন্তু পাঁচফোড়নটা দ্রুত পুড়ে যেত, কারণ পাঁচফোড়ন ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি হালকা ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়া করে নিব। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই রসুন বাটাটা তেলের সাথে একটু ভেজে নিব। আর রসুন বাটার সময় অবশ্যই সিরকা দিয়ে বেটে নেবেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। সরিষার তেলের মধ্যে কিন্তু অনেকটা ফেনা উঠেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন 1 চা চামচ। পাঁচফোড়নটাও তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব আগে থেকে যে আমটা আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম সেই আমটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 কেজি থেকে একটু বেশি পরিমাণ আম নিয়েছিলাম। আমগুলো তেলের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। আমগুলো তেলের সাথে একটু ভেজে নিলে ভালো হয়। আর অনেকেই আছেন আমের খোসা সহ আচার খেতে পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এই আচারটা আমের খোসা সহ বানাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু আগেও হলুদ মরিচ দিয়ে আমি আমগুলো মেখে তারপরে শুকিয়ে নিয়েছিলাম, তাই পরিমাণটা একটু কম দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আমের টক বুঝে দিতে হবে, যেহেতু আমি যেই আমটা নিয়েছি সেটা অনেক টক ছিল, তাই আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিব। আর কিছুক্ষণ পরেই কিন্তু চিনিটা গলে অনেকটা পানি বের হবে। এই পানিতেই কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। আর চিনির সাথে আপনারা চাইলে কিন্তু আখের গুড় মিশিয়ে এই আচারটা তৈরি করতে পারেন, অথবা চাইলে কিন্তু পুরো আচারটা আখের গুড় দিয়ে বানানো যাবে, তবে খেজুরের গুড় দিয়ে বানাবেন না, তাহলে কিন্তু আচারের টেস্ট ভালো আসে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু আচারটা 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। যারা 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে চান তারা কিন্তু অবশ্যই আচারে সিরকাটা দেবেন, তাহলে আচার ভালো থাকবে। তো আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই আচারটা রান্না করে নিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। আমি যেই মশলাটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো ভালোভাবে মিশিয়ে নিব। চুলা থেকে আচার নামানোর 2 মিনিট আগে কিন্তু এই পাঁচফোড়নের গুঁড়াটা দেবেন, তাহলে কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। পাঁচফোড়নটা আমের সাথে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি, নইলে কিন্তু আমগুলো বেশি গলে যাবে। আর আমের আচার বানানোর ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু কাঠের খুন্তি ব্যবহার করতে পারেন। কাঠের খুন্তি ব্যবহার করলে কিন্তু আমগুলো বেশি একটা গলে যাবে না। তো আচারটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব। তৈরি করে নিলাম ভীষণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে কিন্তু অনেক মজার। একবার বানিয়ে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।